ভিউয়ার্স দেখেন ভাই হাতে কিন্তু ফান্টা নিয়ে নিচ্ছে। তো মাছ ওনার মাছ আবার ফান্টা ছাড়া বলে কিছু খায় না। তো ভাই আসেন আমরা একটু ফান্টা খাওয়া দেখাই। ও মাই গডনেস ভাই এখানে আপনার গ্লাস ট্যাঙ্ক আনুমানিক কতগুলো আছে? আমার এখানে 254টার মতো গ্লাস আছে, ছোট 254টা। আর লোড ফিমেলটা ভিতরে দিয়ে দিবেন। দেখেন মাশাআল্লাহ এত সুন্দর বাচ্চা বাইরে ঘুরতেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরেকটা নতুন ভিডিওতে চলে আসলাম, সেটা হচ্ছে শাফিন ভাইয়ের ইনডোর সেটআপ। তো ভাবলাম যে শাফিন ভাইয়ের আরেকটু বিরক্ত করি। এই যে শাফিন ভাই পিছনে আছে। আসসালামু আলাইকুম। তো শাফিন ভাই আসেন ইনডোর একটু দেখি, আর দেখি ক্যামেরাটা আরেকজন হাতে দেওয়া যায় কিনা, আমি একটু ঘুরে ঘুরে দেখি। তো ভিউয়ার্স দেখেন ভাই হাতে কিন্তু ফান্টা নিয়ে নিচ্ছে। তো মাছ ওনার মাছ আবার ফান্টা ছাড়া বলে কিছু খায় না। তো ভাই আসেন আমরা একটু ফান্টা খাওয়া দেখাই। ও মাই গডনেস মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই অ্যালবিনো কই? প্রচুর পরিমাণে অ্যালবিনো কই ভাই। তো এই ট্যাঙ্কটা হিউজ অ্যালবিনো কই। তো আমি একজন অভিজ্ঞ ভিডিও ম্যান নিয়ে নিছি আজকে। তো দেখেন এই যে অ্যালবিনো কই দেখেন ভাই, সব রেডিয়ার মাশাআল্লাহ। ভাই এদিকে আসো, সব ফিমেল রেডিয়ার। ফিমেল রেডিয়ার ভাই? হ্যাঁ সব। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই। আরে আপনি তো অ্যালবিনো কই পাহাড় জমাই ফেলছেন ভাই। আপনাদের দোয়ায় ভাই। ভাই এখানে আপনার গ্লাস ট্যাঙ্ক আনুমানিক কতগুলো আছে? আমার এখানে 254টার মতো গ্লাস আছে, ছোট 254টা। ছোট বড় মিলাই আর কি। চিন্তা করছেন ভাই মাশাআল্লাহ এত সুন্দর সেটআপ করছে। হ্যাঁ আর এদিকে আসেন আমি একটু দেখাই। তো যারা আপনারা ইনডোরে ব্রিড করবেন, তো ভাইয়ের এত সুন্দর করে সেটআপটা আমি বলতেছি ভাইয়ের সেটআপ। এই দেখেন কমার্শিয়ালি যারা ব্রিড করে এরকম ছোট সাইজের ব্রিডিং বক্স ইউজ করবেন, আর লোড ফিমেলটা ভিতরে দিয়ে দিবেন। দেখেন মাশাআল্লাহ এত সুন্দর বাচ্চা বাইরে ঘুরতেছে। তো ভাই আর কি কি আছে একটু বলেন আপনি। হ্যাঁ এই যে ভাই খাবার দিচ্ছিলাম ভাই। আমি তো এইভাবে ব্রিড করি ভাই। আমি আমার নিচে ওটাই বলতেছিলাম, অ্যালবিনো কই বলেন আর হচ্ছিল রেড ড্রাগন বলেন কিংবা হচ্ছিল যত আমার মাছি হোক, আমি এভাবে সিঙ্গেল ব্রিড করি, সিঙ্গেল ব্রিড করি। আচ্ছা আচ্ছা। এখানে এই সেটআপ গুলোতে আসলে বাচ্চা উঠানো, এই 5 ফিটের ট্যাঙ্ক গুলোতে সব আমি বাচ্চা উঠাই। তো যারা যারা আপনার ছাদের ভিডিও দেখছে, তো এটা হচ্ছে আপনার ব্রিডিং সেটআপ। হ্যাঁ এটা আমার নিচে আমার ব্রিডিং সেটআপই বলতে পারেন। নিচে আমার ব্রিডিং সেটআপ প্লাস হচ্ছে আমার বিক্রি মাছগুলো এখান থেকেই যায়। আচ্ছা আচ্ছা। তো ভিউয়ার্স অবশ্যই মাশাআল্লাহ লিখবেন, এখানে সব ব্রুডরা আছে। হ্যাঁ ভিআইপি যারা ব্রুড যারা আছে। এই যে এখানে রেডিয়ারের বাচ্চা, এখানে অ্যালবিনো কই রেডি হচ্ছে, এবং আমি একটু অ্যালবিনো কই লেটে বিক্রি করি, কারণ অ্যালবিনো কই আস্তে আস্তে রেডিয়ারটা আস্তে আস্তে, এই যেমন এই যে এটা এখানে রেডিয়ার আসতে কি সময় লাগে ভাই? একটু সময় লাগে মাঝে মাঝে। এই যে রেডিয়ার, এগুলো সবই রেডিয়ারের বাচ্চা, আস্তে আস্তে আসবে। এগুলো হচ্ছিল আরটিপির নিউ অ্যাডাল্ট গুলো নাকি? নিউ অ্যাডাল্ট গুলো, রাইট, নিউ অ্যাডাল্ট গুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে এটা রেডি হচ্ছে ডেলিভারির জন্য। তো দেখেন এই দেখেন অ্যালবিনো কই, এটা হচ্ছে নরমাল, যেটা নরমাল অ্যালবিনো কই, এটা ডেলিভারির জন্য রেডি হইছে। আর এগুলো কিন্তু ব্লাড লাইন, আমি যতটুকু জানি রেডিয়ার ব্লাড লাইন আছে আমার এখানে। মানে যেগুলো ব্রিড হইছে, চিন্তা করেন যারা নিতেছে ভাই এবং এটা ব্রিড করাবে, এটা বের হবে। এখান থেকে এখানে 40 পিস, মানে 40-80টা দিচ্ছি। ইনশাআল্লাহ আমি শিওর এখানে 10 থেকে 15টা রেডিয়ার চলে আসবে একটা টাইমে পর। আচ্ছা আর রেডিয়ার আসবে এখান থেকে, রেডিয়ার এইটুকু কনফার্ম, ওর ব্লাড লাইন তো রেডিয়ারের, এইটুকু আসবে। এই যে এখানে হচ্ছিল রেডিয়ার আছে, এই যে এগুলো আসতেছে সব কান। নাইস 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 নাইস। এখানে ভাই এই ট্যাঙ্কগুলোর সাইজ কতটুকু? কোন ট্যাঙ্ক এগুলা? এইটার সাইজ হচ্ছিল আপনার 4, 18, 12। আচ্ছা আচ্ছা। ভাই আমার একটা কোশ্চেন, আমার নিজে থেকে জানার জন্য, এখানে A9 তারপরে এক একটা নাম্বারিং করছেন, তারপরে আমি ডেটও দেখতেছি, কারণ কি ভাই? ভাই ডেটটা হচ্ছিল যে এখানে আসো তো আমি দেখাই। এই যে এখানে হচ্ছিল A5টা লেখা হচ্ছিল আমার, এটা A নাম্বার, যেহেতু আমার এখানে 5টা 6টা গল্লি, তো A নাম্বার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা আমার A নাম্বার গল্লি, আর 5 নাম্বার দেওয়া হচ্ছে এটা আমার 5 নাম্বার ট্যাঙ্ক। আমার ট্যাঙ্কের সাইজ শুরু হইছে ওইখান থেকে। নাইস, আমি নতুন শিখলাম। অ্যালবিনো কই এখানে লেখা আছে, অ্যালবিনো কই 16 পিস, আর হচ্ছে 22/5, ইট মিন্স হচ্ছে মে মাসের 22 তারিখে আমি এখানে 16টা ফিমেল ব্রিডে বসাইছি। নাইস, 16টা ফিমেল ব্রিডে বসাইছি। এটা আমি বুঝতে পারবো যে না আমার এখানে হচ্ছিল কবে আমার এই বাচ্চাগুলোর বয়স কবে থেকে শুরু হইতে পারে, এবং কতদিন পর কিরকম হেলথ আছে, এটা আমি আমার পারফরমেন্সটা চেক করতে পারবো যে আমি কি ওদের ঠিকভাবে টেক কেয়ার করতেছি কি করি নাই, কিংবা উন্নতি হচ্ছে কি হয় নাই। তো ডেটটা দেখে আমি বুঝতে পারবো, এই ডেটটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। তো আমি আসলে সত্যি কথা, ইনডোরে যারা সেটআপে নিয়ে কাজ করেন, তো এই জিনিসটা করবেন, এটা খুব আমি নিজে জানছি, আমি নিজে শিখছি, জিনিসটা আসলেই দরকার। তো ফার্ম যখন আমরা ঘুরি তখন এগুলো জানতে পারি। তো ভাই আমার কাছে একটা কোশ্চেন, আপনি কতদিন পর্যন্ত এই নিচের ব্রিডিং সেটআপে রাখেন? আমি এখানে 20 থেকে 25 দিন বয়স পর্যন্ত নিচে রাখি, তারপর ছাদে চলে যায়।
তো এখানে কি কালার কি কিনে আনান না ছাদে গেলে না, কালারটা? আমি এখানে মাছটাকে শক্ত করি আগে। আচ্ছা ওরা কিন্তু শীর্ষ অবস্থায় মোটামুটি আমার অভিজ্ঞতা থেকে বলে একটু দুর্বল থাকে, তো 20 থেকে 25 দিন পর্যন্ত টানা 3 বেলা করে ব্রাইনশিন দিয়ে ওদেরকে শক্তপোক্ত 3 করি। বেলা? হ্যাঁ 3 বেলা শক্তপোক্ত করি, তারপর হচ্ছিল আমি ছাদে নেই, ছাদে নিয়ে ওখানে আবার খাবারের প্যাটার্ন আলাদা হয়। তাহলে আপনি ব্রাইনশিম কোথায় হ্যাচ করছেন দেখান হ্যাঁ, আমারে ভাই। sure, 3 sure. বেলা মানে হচ্ছে তো Sure. বিশাল কারবার। এখানে বিক্রির মাছ আছে আমার। আমরা দেখবো আগে দেখতে চাই যে খাওয়ানটা কি, কেন? খাওয়ানোর সিস্টেমটা কি। ওই যে আমাদের মামা কিন্তু খাবার দিচ্ছে, ওরা ফান্টা ছাড়া খায় না, ওই যে ফান্টা খাওয়াইতেছে। এই যে এখানে হচ্ছিল আমার ব্রাইনশিন সেটআপ। ও এটা একদিনের 15-30 লিটারে আর কি ব্রাইনশিম হয় আমার প্রতিদিন। 15-30 লিটারে মাথায় নষ্ট। 15 এই একটার ভিতর কয় চামচ করে দাও যদি গ্রাম হিসাব করি কত গ্রাম? একটার ভিতরে আর 7 গ্রাম পর্যন্ত দেওয়া যায়, বাট আমি 5 গ্রাম করে ফুটাই। 5 গ্রাম করে। চিন্তা করেন তো এই ফান্টা যে দেখছেন, অ্যাকচুয়ালি ফান্টা কিন্তু ব্রাইনশিম। হ্যাঁ, তো এই জায়গাটা দেখেন, এই যে অ্যালবিনো কইগুলো দেখাই, দেখেন মাশাআল্লাহ, মানে অ্যাক্টিভিটি কি সেই লেভেলের অ্যাক্টিভিটি। তো ভাই আপনাদের এই কামাইবেন নাকি ভাই অ্যালবিনো রেডিয়ার দিয়া? এই যে রেডিয়ার, হ্যাঁ, এই যে আমরা কি রেডিয়ার। বিজনেস করবো না? এই যে রেডিয়ার, জিনিসটা দেখতেছি। আমার যেখানে তাকাবেন রেডিয়ার ভাই। আর এই মাছটা দেখেন তো কোনটা এটা? ও এ ফর বিগ ডার্সাল, অ্যালবাইনো ফুল রেড বিগ ডার্সাল। দেখেন এক একটা সব লাল মরিচ। উপরটা দেখাও একটু, আমি টপ ভিউটা দেখাই। ফুললি লাল মরিচ, মানে লাইটের রিফ্লেকশনের জন্য কেমন কি আসতেছে আই ডোন্ট নো, কিন্তু ভাই ব্লাড লাইন তো সেই আলহামদুলিল্লাহ। এটাও আমার কাছে মাশাআল্লাহ সেই মাশাআল্লাহ প্রায় 1 বছর মাশাআল্লাহ। যাবত জেনারেশন এটা ওয়াইজ তো ব্রিড করতে করতে কম্পিটিশন করার মতন মাছ। জি আলহামদুলিল্লাহ, এগুলো আমার ব্রুড। মাশাআল্লাহ। তো দেখেন কেউ সচরাচর ব্রুড হয়ে দেখায় না, অবশ্যই মাশাআল্লাহ লিখবেন ভাই। নজর খুবই খারাপ ভাই, অনেক মাছ মরে যেতে দেখছি আমাদের চোখের সামনে। ভাই আপনিও তো ফেস করছেন না? আমি রেগুলারই ফেস করি। তাইলে আর এখানে আছে আমার এগুলো অ্যালবিনো কই। এটা আসলে নিচে সেটআপে ম্যাক্সিমাম অ্যালবিনো কই দেখবেন, এগুলো রেডিয়ার সব। রেডিয়ার যদি কারো পাইকারি খুচরা লাগে আমি দিতে পারবো। পাইকারিতে রেডি? পাইকারি রেডিয়ার দিতে পারবো। আরে ভাই আমরা এক্সপোর্ট করি না কেন ভাই? এক্সপোর্ট করলে তো দেশের বাইরে চলে যেতে এটা পারে। হচ্ছে আমার আরটিপি রিবন। আরটিপি রিবন এটা এখানে আমার আরটিপি রিবন। উপরে যে আরটিপি দেখাচ্ছিলেন ভাই, এটা রিবন। তো ভিউয়ার্স একটু দেখানোর চেষ্টা করি আপনাদের, কতটুকু ক্যামেরায় আসতেছে জানি না। তো ছোট ভাই খুব সুন্দর ট্রাই করতেছে, দেখেন এত সুন্দর রিবন মাশাআল্লাহ। ভাই ডার্সালও তো একদম শার্কের মতো। শার্কের মতো মাশাআল্লাহ কোয়ালিটি ভাই। আমি সত্যি কথা, আপনি যে আসলে কোয়ালিটি নিয়ে কাজ করতেছেন। এখানেও আছে অ্যালবিনো কই। মানে আমি মাঝে মাঝে একটু আল্লাহর রহমত যে আমি যদি, এই যে আপনিও মাত্র দেখতেছিলেন একটু আগে, যে আমি অ্যালবিনো কই ডেলিভারি দিব, অ্যালবিনো কই মিলাইতে পারতেছি না রেডিয়ারের জন্য। রেডিয়ারের তো দিয়ে দিচ্ছেন রেডিয়ার থেকে। এখানেও অ্যালবিনো কই। আর এখানে আমার পার্পল ড্রাগন ব্রুড গুলা, এটা নতুন বসাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা নতুন বসাইছি আমি ব্রিডে। এখানে ভাই এখন আমার একটা কোশ্চেন, আপনি তো উপরে কানিং করতেছেন, অ্যাকচুয়ালি মেল ফিমেল আলাদা রাখতেছেন, যখন ব্রিডিং করেন তখন কিভাবে করেন? সিস্টেমটা কি ওইখান থেকে আপনি সিলেক্টিভ করে চয়েস করে নিয়ে আসেন? আমি ধরেন আমার নতুন একটা ব্যাচ উঠছে, ওই ব্যাচে থেকে আমি হচ্ছিল সব থেকে বেস্ট, ধরেন আমার 500 মাছ উঠছে, 500 মাছ বাছাই করে সব থেকে বেস্ট যে 15-20টা মাছ ওগুলো আমি আলাদা করে ফেলি। আলাদা করে ওদেরকে আমি আলাদা করে, মানে প্রিন্সেস ট্রিটমেন্ট বলেন আর প্রিন্স ট্রিটমেন্ট বলেন, আলাদা করে ওদের আলাদা। না সচরাচর আপনি আলাদা করে নিয়ে আসতেছেন, আইনা এখানে নিয়ে আসতেছেন। আমি আমার নেক্সট যে ব্রুড গুলো আমার এখন থেকে রেডি হইতেছে, ধরেন আগামী 2 মাস পর আমি যে ব্রিডিং এ বসাবো সেটা। দ্যাটস আই নো। আমার কাছে কোশ্চেন হচ্ছে ওইটা না, আপনি ওইখান থেকে যখন সিলেক্টিভ করে 15-20 পেয়ার আলাদা করতেছেন, তখন তাদের কি আপনাকে এই ব্রিডিং সেটআপে নিয়ে আসতেছেন? জি, এই ইনডোর এনভায়রনমেন্টে। জি জি জি। আচ্ছা আচ্ছা, যেমন এইখানে আপনি এখানে ব্রিডিং এর জন্য পার্পল রেনি আসছেন। হ্যাঁ, সো এরা এখন এইখানে মিট করবে। হ্যাঁ, ছাদে আপনি মিট করান না, না? ছাদে আমি কোনো নাইস সুন্দর। তাহলে যদি কেউ এরকম আউটডোর ইনডোর মিলাইতে চায়, তাহলে ইনডোরে এইভাবে করতে পারে চাইলে। আমার অভিজ্ঞতা থেকে আপনি যদি কমার্শিয়ালি ফার্ম করতে চান, আপনার ইনডোর আউটডোর দুইটাই থাকতে হবে। শুধু ইনডোর থাকলেও চলবে না, আউটডোর থাকলেও চলবে না, তো দুইটাই থাকা লাগবে। তাহলে তো আমার ইনডোর আবার অ্যাক্টিভ করা আমি তো এর জন্য আপনাকে বলতেছি ভাই, আপনি ইনডোর ফালাই রাখছেন কেন? ওকে, থ্যাংক ইউ। আমি আবার শুরু করতেছি। আচ্ছা, আপনার এয়ারেশন সিস্টেম দেখতেছি, কিভাবে করছেন? এয়ারেশন সিস্টেম হচ্ছিল পিছনে রাখা, ওইখানে একটা, ওকে এপাশে আসো, এই এলপি 100 হ্যাঁ সাউন্ডলেস যেটা, সাউন্ডলেস, এখানে একটা তিনটাই হচ্ছিল একসাথে কানেক্ট করা হয়েছে। এই যে পাইপগুলো আমি দেখছি ইন্টারকানেক্টেড, এই পাইপগুলো দিয়ে, এবং এখানে ফুটা করে গ্লু দিয়ে আপনার হচ্ছিল আই দিয়ে লাইন বের করা হয়েছে। এইটা হচ্ছিল এখানে গেছে। নাইস। তো উপর দিয়ে যাচ্ছে, যে দেখা যায় জিনিসটা খারাপ দেখা যায় না।
এই যে ফার্ম ভিজিট করলে কত কিছু শেখা যায়, আমিও শিখতেছি, আমিও শিখছি, আজকে অনেক কিছু শিখছি এই সকাল থেকে এখন পর্যন্ত আসি ভাইয়ের ফার্মে। প্রত্যেকটা ভিডিও কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন ভাই, এতটুকু পার্পল বলবো। মোজাইক ফিমে বাচ্চা এগুলো, আচ্ছা আচ্ছা, এটা পার্পলের এগুলো বাচ্চা। রেডিয়াস, আর এটা হচ্ছে পান্ডা। নাইস। তো দেখেন ভিউয়ার্স, এটা কিন্তু পান্ডা, সবকিছু পান্ডা। দেখেন মানে ভাই কি কোয়ালিটি বানাইছেন, ডার্সেল কি জি, মানে একটা ফ্ল্যাগ ফ্ল্যাগ। ফ্ল্যাগ নিয়ে ঘুরতেছে দেখেন। এই তো ভাই কোনো কিছুই কিন্তু অ্যাকচুয়ালি একজন ব্রিডার লুকাইতে চায় না, কারণ নজরের ভয় পায়। হ্যাঁ, কারণ ব্রুড দেখাইলে নজর লেগে মারা যায়। অবশ্যই ভাই মাশাআল্লাহ লিখবেন, অবশ্যই মাশাআল্লাহ লিখবেন, আমি বলে দিচ্ছি, এখানে নাহলে নেক্সট টাইম ভিডিও দিব না। এখানে brood এর। অ্যালবিনো কোয়ের বাচ্চা, এখানে অ্যালবিনো কোয়ের বাচ্চা, এই যে এখানে লেখা আছে কিন্তু, এই যে অ্যালবিনো কই। আচ্ছা। 8 পিস ফিমেল বসেছিলাম 23/5। তা তো বাচ্চা কম পাইছেন। বাচ্চা কিছু মারা গেছে। এখানে আছে, তারপরে এখানে অ্যালবিনো ফুল রেডে কিছু ব্যাচ রেডি হইতেছে এখানে। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন আছে, এখন এটা সবাই করবে। আমি দেখতেছি যে আপনি এখানে অনেকগুলা ফিমেল একসাথে বসাইছেন, তো এই পানিটা রেডি করছেন কিভাবে? মানে অ্যাকচুয়ালি যদি আমি অনেকগুলো ফিমেল একসাথে বসাই, সেক্ষেত্রে পানির কি কোনো ট্রিটমেন্ট আছে রেডি করার? না, আমার এখানের পানি আল্লাহর রহস্য সম্মত, আমাদের এখানের পানি আমি এর ট্যাঙ্ক ধুয়ে পানি দিছি, ধুয়ে পানিতে সাথে সাথে অ্যালবিনো করে বাচ্চা ছাড়ছি, কোনো সমস্যা হয় না। আচ্ছা, আচ্ছা। কিন্তু সবার ক্ষেত্রে তো আর এরকম হবে না, 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 না। এটা তো স্বাভাবিক। সবার ক্ষেত্রে ভাই ওই আমরা যেটা জানি যে পানি দিবেন, পানি দিয়ে হচ্ছে 1 সপ্তাহ পর্যন্ত ফুল ফোর্সে স্পঞ্জ ফিল্টার চালায় রাখবেন, দেন হচ্ছে হালকা পরিমাণ কিংবা রেশিও অনুযায়ী লবণ দিয়ে মাছটা ছাড়তে হবে। লবণ মিথিলিন হ্যাঁ, দিয়া। আর আরো কিছু বিষয় আছে, যদি পুরানো কোনো ভালো পানি থাকে ওই পানিটা অল্প কিছু অ্যাড করে দিতে, যাতে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো মানে cycle করা পানি যেটা। সাইক্লিং করা, রাইট। Nice, ওইভাবে হচ্ছিল রেডি করলে মাশাআল্লাহ, এর কতগুলো দেখেন ভিউয়ার্স, আমি একটু দেখাই। দেখেন যারা কমার্শিয়ালি করে, ড্রাগন দেখেন রেড ড্রাগন বসাইছে কতগুলো, 1 2 3 4 5 6 7 আরো 8 বেশি। 9 10টা, 10 পিস বসাইছে এখানে। আরো 2টা। হ্যাঁ, এখানে 8টা লেখা আছে, কিন্তু পরবর্তীতে মামাই আরো 2টা অ্যাড করে দিছে। হ্যাঁ, আমি জানি না। তারপরে এই যেখানে ডাম মোমোজে 5টা অ্যাড হইছে, 4টা বাচ্চা দিয়ে দিছে, আরেকটা বাচ্চা দিবে, যেটা রাখা আচ্ছা আছে। আচ্ছা, নাইস। আর এইগুলা হচ্ছে প্যারটের বাচ্চা, শখের বসে করছিলাম। শখের বসে, আমারও ভাই শখের বসে প্যারট, মাশাআল্লাহ। আর এটা হচ্ছে ব্লু টপাস, পানিটা একটু ঘোলা না, গ্লাসই ঘোলা হবে। আপনার এখানে আমি দেখতেছি গ্লাস ঘোলা হয়ে যাচ্ছে, হিউমিডিটি অনেক বেশি। হ্যাঁ, হিউমিডিটি অনেক বেশি ভাই। আর এখানে 24K গোল্ডের বাচ্চা আছে, এখানে রেড হেড সান্টা, মানে আমি এইগুলিটাতে আমি মূলত বাচ্চা উঠাই, সব জায়গায় nice. বাচ্চা উঠাই। তো এখানে viewers, albino কই, এখানে মানে এই গলিটা পুরাই আমার বাচ্চা আর বাচ্চা, এগুলি আসলে বাচ্চাই শুধু দেখতে পারবেন। না আমি এটাই দেখাতে চাইছি, কারণ সব ব্রিডার কিন্তু তার ব্রিডিং সেটআপ দেখায় না। আমি দেখায় না। অনেক রিকোয়েস্ট করে দেখাইছি, মানে ভাইও চাইছিল না প্রথমে, কিন্তু পরবর্তীতে এইগুলা প্রমিস করছি আপনারা মাশাআল্লাহ লিখবেন। এইগুলিতে হচ্ছিল মূলত হয়তো অন্ধকারে মাছ ভাবে বোঝা যাবে না, এগুলিতে মূলত আমার ব্রিডিং পেয়ার গুলো। এখানে ডাম্বো মোজাইক রাখা, এখানে আচ্ছা, রেড আচ্ছা, ড্রাগন রাখা, গায়ে লেখাই আছে রেড মেটালেস রাখা। তো সবাই কি তাহলে এইভাবে নাম্বারিং করবে? এটা মনে হয় হ্যাঁ, ভালো হবে, তাই না ভালো ভাই? হয় আর কি। তারপর উপরে বাচ্চা উঠাচ্ছি, উপরে এই যে ছোট ছোট বাচ্চা আছে। আমি একটা আপনাদের জিনিস দেখাইতে চাই ভাই, 24 কে আমি বলি যে ইনডোরে টাফ। হ্যাঁ, এর একটা প্রমাণ আর দেখাই। দেখেন মাস্টার পেয়ার রে, দেখেন এটা হচ্ছে এদের বাপ মা, কিন্তু ওয়ান ক্যান সব হোয়াইট দেখা যাচ্ছে, কারণ সে সানলাইট পাচ্ছে না। যখন সে সানলাইট পাবে এক একটা গোল্ড হয়ে যাবে। গোল্ড হয়ে যাবে, গোল্ড। হ্যাঁ, সো 24 ক্যারেটের গোল্ড হয়ে যাবে। তো মাথায় রাখবেন, 24 কে যদি করতে চান অবশ্যই আপনারা আউটডোরে করার আউটডোরে চেষ্টা করতে হবে করবেন। এবং রোদ থাকতে হবে, অবশ্যই রোদ থাকতে হবে। ওকে, অ্যালবিনো কোয়ের বাচ্চা। মাশাআল্লাহ, খালি এলবিনো কইরা ভাই কি করছেন আপনি? Albino এলবিনো কই কই বাচ্চা। দিয়া, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর টিপস পাইছি ভাই, যেটা আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগাবো সামনে ইনশাআল্লাহ। আর এখানে ফুল রেডের বাচ্চা নিচ্ছি, অ্যালবিনো ফুল রেডের। এই যে এখানে যেরকম আমার 2টা রেডি হইতেছে, এটা হচ্ছে রেড মেটালেসের ফিমেল, এখানে রেড মেটালেসের মেল এবং হচ্ছিল পার্পল ড্রাগনের মেল আছে। এগুলো আমার রেডি হইতেছে, নেক্সট ব্রিডে আমি বসাবো এরকম আলাদা করে। মানে আলাদা ট্যাঙ্কে নিয়ে, হ্যাঁ, যেটা আলাদা ট্যাঙ্কে এখান থেকেও যেটা ভালো লাগবে আলাদা হ্যাঁ, আলাদা, এখান থেকেও যেটা ভালো লাগবে আলাদা বসাবো। নাইস নাইস। মানে আমি ব্রুড একদম ওদের বাচ্চা থেকে রেডি তো করি। একটা জিনিস দেখলাম আয়েশা, ব্রাইন শিম হ্যাচ আলাদা করেন, এই একটা জিনিসটা খুব ভালো লাগছে আমার কাছে। এটা আমার কাছে আছে, কেউ নিচে নিতে পারবে। এটাতে হচ্ছিল ডিমগুলো আটকায়, আর এটাতে ব্রাইনসিম আটকায়। আমরা করি কি, যে এইভাবে হচ্ছিল এটা ধরে এখানে ব্রাইনসিমটা দেই, দেওয়ার পর হচ্ছে যে জেট শাওয়ার আছে না, জেট শাওয়ার টাইপের, এটা এভাবে ফোর্স করলেই ব্রাইনসিম গুলো নিচে থেকে যায় এবং ওই ডিমগুলো হচ্ছিল উপরে আটকা যায়। তো এটা আমাদের দেশের না, এটা থাইল্যান্ড থেকে আমি আনাইছি। আমার কাছে মনে হয় এক সেট এক্সট্রা আছে, কারো লাগলে দিতে পারবো, কিন্তু এটার দাম অনেক ওকে ওকে, অনেক দাম, মানে আমার ধারণার অনেক বেশি। আচ্ছা আচ্ছা। আর এখানে আমার বিক্রির মাছ মূলত ভাই তাও দেখাই, বিক্রির মাছ তো দেখানো এখানে ভাই ক্রে আছে, ক্রে কি বিক্রির জন্য? জি ভাই, ক্রে বিক্রির জন্য। তাহলে একটু দেখান আমাদের। হ্যাঁ, এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর।
আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে এক আপু খুঁজতেছিল, আমি আপনাকে ধরাই দিব না। ঠিক আছে, আপু কি নিবে এটার বিষয়ই ধরায় না আর কি, হ্যাঁ। আপুকে ধরাই দিয়েন না আমাকে। মাশাআল্লাহ 17 পিসের বাচ্চা, হ্যাঁ 5 ফিটের ট্যাগ। আসপিরেট ট্যাঙ্ক। তো ভিউয়ার্স, পানি আপনারা আরেকটা মানে- বিষয় যে যখন বাচ্চা নিবেন তখন পানির হাইট যাতে কোনোভাবে 8 ইঞ্চির বেশি না হয়। আর বাচ্চা অ্যালবিনোর ক্ষেত্রে কারণ বাচ্চা দুর্বল থাকে, বাচ্চা বেশি উপরে উঠতে পারে না অ্যালবিনোর বাচ্চাগুলো ছোটবেলা আচ্ছা, থেকে। আচ্ছা, আচ্ছা। তো প্রথম 3-4 দিন ওদের জন্য খুব টাফ টাইম যায়, ওই টাইমে যদি ঠিকভাবে সার্ভাইভ করতে পারে তাহলে ঠিক হয়ে যায়। এখন এটা না, নট অনলি যে কোনো বাচ্চার ক্ষেত্রে 8 ইঞ্চির বেশি হাইট রাখবেন না, বাচ্চা ঠিকভাবে খাবার দেখেন। পায় না, বাচ্চা শুকায় যায়। অনেক সুন্দর টিপস দিছে, কিন্তু কেউ কিন্তু বলে না। দেখেন এটা এখানে অ্যালবিনো কই আছে, এখানে আসো, এখানে নিয়ন ব্লু আছে, মাছ তো কি আছে না আছে উপরেই দেখা হইছে। আর এখানে যে ভাইয়ের ব্লু প্লাটি, ভাই আমার জন্য ব্লু প্লাটি নিয়ে আসছে, ব্লু প্লাটি। এখানে অ্যালবিনো কই, এখানে নিচে ফিমেল গুলো রাখা, মাশাআল্লাহ। তারপর এখানে পার্পল ড্রাগন। এগুলা এই ট্যাঙ্কগুলা মেলায় দেখছি লাগে ভাই। ভাই মেলাতেই নিয়ে গেছিলাম পার্পল ড্রাগন। এখানে ব্লু টপাজ আছে, ও মাশাআল্লাহ ভাই, ব্লু টপাস গুলো তো সেই। ব্লু টপাজ আছে, নিচে মাশাআল্লাহ। হচ্ছিল ফিমেল গুলো রাখা। এখানে আসো সাইফ, এইটারে কি কারে আটকে রাখছেন ভাই? ওরে বলতেছি, এখানে রেড মস্কো আছে, দেখাও। এটা রেড মস্কো, এটা কিন্তু ফুল রেড না, এটা রেড মস্কো। মানে পেটের সেটা সাদা আছে হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা পার্পল মোজাইক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা ডাম্বো প্লাটিনাম কই, কালার রে ভাই, এটা ব্লু মেটাল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে যাও। আর এখানে হচ্ছিল আপনার পান্ডা রিবন। পান্ডা রিবন। ভাই এটা তো ভালো এক্সপেন্সিভ একটা মাছ, তাই না? হ্যাঁ, কিন্তু আমি কমে ছাড়ি, আমার কাছে অনেক আছে তাই। না কমে ভাই। বলতে ওরকম কমে না না ভাই। বাট ভালো প্রাইস। সিলভার রেডোটা নাই আপনার কাছে ভাই? না, সিলভার ওটা নাই। আবার এখানে আচ্ছা, পান্ডা আচ্ছা, আছে, এখানে ব্ল্যাক মস্কো আছে, হ্যাঁ ও পুরা কালো রে ভাই। পাশে কালো রেড মোটা হেড একদম। সানটা আছে, রেড হেড সানটার উপর থেকে দেখাও, হ্যাঁ রেড হেড সানটা। রেড হেড সানটা। পাশে আচ্ছা, আছে আচ্ছা, ডাম্বো মোজাইক। মাশাআল্লাহ। ডাম্বো ভাই আপনার উপরে যা কোয়ালিটি দেখাইছেন আপনি আর এগুলো অ্যালবিনো এর বাচ্চা। ভাই, শ্রিম কি এরকম বোলের ভিতরে হওয়া যায়? না না না, ওই ব্ল্যাক শ্রিম গুলো হচ্ছিল উপরে উঠাই নিয়ে, উপর মানে এটা থেকে সেলের, এগুলো সেলের। সেলের জন্য নিয়ে আসছে, বাট ট্যাঙ্ক দেখেন। ফাঁকা নাই দেখে হচ্ছিল। Viewers দেখেন, এগুলা সেলে যাবে ভাইয়ের মাছগুলা। এগুলো বিক্রি হবে, কারো লাগলে নিতে পারবে, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকগুলো আছে তো মাশাআল্লাহ, ভালো সাইজ। ও হ্যাঁ, ভালো সাইজ। নাইস মাশাআল্লাহ, সুন্দর। আর এগুলো কইয়ের বাচ্চা সব জায়গায় কই আমার এখানে সাধারণত। আর এগুলো তাই ফাঁকা। দেখতেছি ভাই, আপনি যে পরিমাণ কই নিছেন, ব্রিড উঠাইছেন, আমরা মার্কেট আর ফিকাইতে পারবো না, শেষ মার্কেট। তারপর এখানে রেটল প্লাটিনাম রিবনের বাচ্চা বলে মেইল। আর যদি এখানে মাশাআল্লাহ। ঠিকভাবে বোঝা যেতেছে না কালারটা, তারপর হচ্ছে ডাম্বো মোজাইক রিবনের মেইল। এই রেড মেটালেস আছে এখানে, যদিও মিথাইল ব্লু দেওয়া হয়তো কালার বোঝা যাবে না। না এতটা বোঝা যাবে না। হুম, ঠিক আছে ভাই, তো এই ছিল ইনডোরের ছোট্ট সেটআপ। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদের এত সুন্দর টিপস গুলা দেওয়ার জন্য। আর সত্যি কথা, আমি এত সুন্দর টিপস দিতে পারি নাই আমার ভিডিওগুলাতে, বাট এখানে এসে আমি অনেক কিছু শিখতে পারছি এবং আপনাদের শেখানোর চেষ্টা করছি। যদি ভালো লাগে তাহলে কমেন্টস করেন, লাইক দিয়েন। আর ভাই আর ঢাকাইয়া গাপ্পি না, ঢাকাইয়া পেটস উইথ সাফিন, অবশ্যই তার পেজ ঘুরে আসবেন। আর অতি সত্বর আরেকটা চমক আসতে যাচ্ছে তার সাইড থেকে ইনশাআল্লাহ। অনেক কিছু দেখাবে, ওটা একটু হিডেনে থাকুক। ওটা hidden এ আর থাকুক। এটার সাথে একটা জিনিস বলতে চাই একটু পরে, এটাতে সাথে বলবো না, মেলা নিয়ে কিছু কথা বলবো। তো আজকের মতন এখানেই শেষ করি, ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ আর ইনশাআল্লাহ। কিছু বলে দেন আমার সম্পর্কে, একটু লাইক হ্যাঁ, শেয়ার ভাইকে করার তো জন্য। অবশ্যই লাইক ফলো সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। আমাকে যারা চিনে পার্সোনালি তাদেরকে আমি বলতেছি, আর যে অবশ্য ভাইকে যারা চিনে তারাও দেখবে, আমাকে যারা চিনে তারাও দেখবে, যারা আমাদের দুজনের কাউকে না চিনে তারাও দেখবে। তো অবশ্যই ভাইকেও সাপোর্ট করবেন, পাশাপাশি আমাকেও সাপোর্ট করতে হবে। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।